আগামী 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রায় গৃহস্থ মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনে প্রভু জগন্নাথ, যিনি জগতের নাথ, তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসবেন। শাস্ত্র মতে মনে করা হয়, প্রভু যেহেতু জগতের নাথ, তিনি জগতের প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি গৃহস্থে, প্রত্যেকটি সংসারে তিনি বিরাজমান। তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে, নিজের গৃহে চিরস্থিতি করে রাখতে কিছু উপায় উপচার আমাদের প্রত্যেককে করা প্রয়োজন, যাতে প্রভু শ্রী জগন্নাথ আমাদের বাড়িতে চিরস্থায়ী নিবাস করেন। তাই স্বয়ং পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি কোনো গোমাতাকে এই দিনে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, রোগ, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, বাধা বিপত্তি, দারিদ্রতা একেবারে নাশ হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটা যদি এনে রাখতে পারে, তারপরে সেই ব্যক্তি জীবনে তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে। হে বন্ধুরা, আপনারা বলতেই পারেন ভগবানের আশীর্বাদে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন। শুধু তাই নয় বন্ধুরা, যাদের ঘরে ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস থাকে, তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদাই বিরাজ করেন। হ্যাঁ বন্ধুরা, মানে সেই বাড়িতে কখনো দুঃখ, দারিদ্রতা ঘিরে ধরতে পারে না। তাই বন্ধুরা, আপনাদের বাড়ির ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস না থেকে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই এই উল্টো রথযাত্রার মধ্যে আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটা এনে রেখে দিন। যদি চান আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা সদা সুখ শান্তি কাজ করুক, ধন দৌলতে আপনাদের বাড়িতে সদাই ভরে থাকুক, তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন। কারণ অনেক সময় বন্ধুরা কি হয় যে কোনো নেগেটিভ ঊর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের কোন রকম সমস্যা লেগেই থাকে, অনেক কোনো ইচ্ছা পূর্ণ হয় না। কিন্তু এই জিনিসটা এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই যে কোনো নেগেটিভ এনার্জি সেইখানে বসবাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে ফিরে আসবেন। ফলে এই জিনিসগুলি আমাদের শাস্ত্রে ঠাকুর ঘরে বারবার রাখতে বলা হয়েছে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে সেই জিনিসগুলোর ব্যাপারে, যার মধ্য থেকে আপনারা অত্যন্ত পক্ষে একটি জিনিস হলো উল্টো রথের দিনে আপনারা বাড়িতে এনে রাখবেন, তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না। চলুন বন্ধুরা, এবারে মূল পর্বে আলোচনা করা হোক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে লেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার কাছে দূরে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। বন্ধুরা, আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশির অর্থের প্রয়োজন, আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী। তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই, সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না। তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত আপনারা যেই জিনিসটি সিংহাসনের পাশে রাখবেন, সেই জিনিসটি হলো আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন। আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা আতপ চাল পুটলি করে সর্বদাই রেখে দেবেন, কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল। বন্ধুরা, যে বাড়িতে সিংহাসনের পাশে আতপ চাল থাকে, এই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন।
তবে যদি এই আতপ চাল যদি কোনো শুভ দিনে বাড়িতে কিনে রাখা যায় তাহলে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করেন। তাই উল্টো রথযাত্রার মধ্যে বন্ধুরা আপনারা অবশ্যই আতপ চাল কিনে বাড়ির সিংহাসনে রেখে দেবেন। নাম্বার 2, লক্ষ্মী কড়ি। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী কড়িও মা লক্ষ্মীর সঙ্গে উঠে এসেছে। তাই বন্ধুরা এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরে 21টি আপনারা লক্ষ্মী কড়ি নেবেন। এরপর সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণের সামনে রেখে দেবেন এবং সেই কড়িগুলোই আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় আর অবশ্যই পুজো করবেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা সেই লক্ষ্মী কড়িগুলো লাল বা হলুদ কাপড়ে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেই দরজায় ঝুলিয়ে রেখে দেবেন। কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করবার সময় বন্ধুরা এই উপায়টি করার ফলে বাড়ি থেকে যেমন সমস্ত প্রকার এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। প্রচুর আয় উন্নতিও বাড়বে, বাড়িতে ঝগড়া ঝামেলা দূর হবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আবারও ফিরে আসবে। তাই বন্ধুরা উল্টো রথযাত্রার দিন এই প্রক্রিয়াটি একবার হলেও করে দেখতে পারেন। এছাড়াও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু বা কুকুরকে খাওয়াতে পারবে সে কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা এটি পরীক্ষিত এবং প্রমাণিত, কারণ আমি ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়াটি পালন করে থাকি। আমিও ভীষণভাবে উপকৃত পেয়েছি। আপনারাও যদি শাস্ত্রে বিধিবিধান অনুসারে গোমাতা বা কুকুরকে এই দুটি খাবার যদি খাইয়ে দিতে পারেন তাহলেও আপনারা কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনেছেন। তাই আপনারা যদি প্রচণ্ড অর্থকষ্টে ভুগেন, জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরও যদি আপনার হাতে অর্থ না থাকে, আপনার গৃহে যদি সদা সর্বদাই অশান্তি ঝগড়া লেগেই থাকে, কিংবা আপনার পরিবারে যদি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে, তাহলে এই দুটি খাবার এই দিন কুকুর বা গোমাতাকে খাইয়ে দিন। দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনেছেন। সাধারণত অনেকে শনি মহারাজকে অনেকে ভয় করেন। শনি মহারাজের নাম করলে তারা ভয়ে ভীত হয়ে পড়েন। তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের উপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছারকার হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা এটা একদমই সত্য কথা। কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যদি শনি মহারাজ আপনার উপরে সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা আয় উন্নতি ঘটতে পারে। বন্ধুরা আপনি কি এই বিষয়টি জানেন? এই বিষয়টি অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা থেকে লেগে থাকে, তাহলে উল্টো রথযাত্রার দিন খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দিন। তারপর দেখবেন শনি মহারাজের কৃপা আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি উল্টো রথযাত্রার দিন কোনো গোমাতা কিংবা কোনো কালো রঙের কুকুরকে আপনারা খেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা এই দিন অবশ্যই গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে খেতে দেবেন। তবে রুটি আপনারা এই দিনে কিনে খাওয়াবেন না, আপনারা রুটি বানিয়ে নিজের হাতে খাওয়ায়ে দেবেন। আপনি যেমন পারবেন তেমনি নিজের হাতে রুটি তৈরি করবেন এবং নিজের হাতে খাইয়ে দেবেন। সেই রুটিকে গুড় মাখিয়ে নিজের মনস্কামনা জানিয়ে সেই রুটি রথযাত্রার দিনে কোনো গোমাতাকে খাইয়ে দিন। ঠিক তেমনি কোনো কালো কুকুরকে আপনি রুটি আর মিষ্টি খাইয়ে দিন। এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে। হ্যাঁ বন্ধুরা এটা আপনার কল্যাণ হবে। আপনার জীবনে থাকা সব প্রকারে আর্থিক কষ্ট এক প্রকারে শেষ হয়ে যাবে। আর
আশা করি শ্রোতা বন্ধুরা ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী, জয় প্রভু জগন্নাথের জয়। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি আমি এইখানে সমাপ্ত করলাম।